প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাজকুমার। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অয়েল প্যাস্টেলে একটি এক্সপেরিমেন্টাল কাজ। এখানে আমি ব্যবহার করেছি পোলো কোম্পানির অয়েল প্যাস্টেল রং। ভিডিওটিতে খুবই সিম্পল একটি ছবিকে কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে সেটাই কিন্তু এখানে তোমাদেরকে আমি দেখাবো। এবং তোমরা যদি এইরকমভাবে বাড়িতে প্র্যাকটিস করো বিভিন্ন ধরনের ছবি, তাহলে দেখবে যে নতুন নতুন বিভিন্ন ধরনের আইডিয়া তোমাদের মাথায় কিন্তু আসছে। তো এইরকম মন থেকে ছবি তোমাদেরকে ভাবতে হবে, ভেবে নিজে থেকে তোমাদেরকে এই ধরনের ছবিগুলিকে করতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে নর্মাল একটি ঘর এঁকেছি এবং তার সামনে একটি জলাশয় রাখছি এবং তারও সামনে কিছুটা হালকা জঙ্গল, এখানে জঙ্গল বলতে এখানে কিছুটা ঝোপ জাতীয় কিছু জায়গা এখানে আমি রেখেছি। ছবি আঁকা আমাদের কমপ্লিট। এবার আমরা করব কালার। এখানে আমরা সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে কালার করব। তোমরা ফ্রি হ্যান্ড স্কেচ সম্পর্কে যারা জানো তারা নিশ্চয়ই জানবে। ফ্রি হ্যান্ড মানে একেবারে খুব অনেক ডিটেলের সাথে নয়, নর্মালি যেমনভাবে তুমি সামনে পারছো ঠিক তেমনভাবেই শুধুমাত্র কালারটিকে সঠিক ডাইরেকশানে দিয়ে তুমি নিজের মতো করে কালার করলেই কিন্তু এখানে হবে। এখানে অনেক বেশি ডিটেলের সাথে যে তোমাকে কালার করতেই হবে এমনটা কিন্তু নয়। এটাকেই বলে ফ্রি হ্যান্ড ড্রয়িং। তো এই ফ্রি হ্যান্ড কালারও কিন্তু সেম একই রকম, শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে কোথায় কী ধরনের কালার এখানে বসবে, সেই অনুযায়ী সেই ডাইরেকশানে তোমাকে কালারগুলিকে বসিয়ে দিতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পারছো, আমি প্রথমে এখানে লেমন ইয়েলো ইউজ করেছি এবং তার সঙ্গে আমি কিছুটা কমলা কালার এখানে ইউজ করছি। এখানে তোমরা তোমাদের মতো করে বিভিন্ন ধরনের কালার তোমরা এখানে দিতে পারো। যেহেতু এটি একটি এক্সপেরিমেন্টাল কাজ, সেহেতু তোমরা এখানে নিজের থেকে অন্যান্য বহু কালার কিন্তু এখানে তোমরা ইউজ করে দেখতে পারো যে কতটা সুন্দর হয়ে উঠছে ছবিটি। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার এখানে ব্যবহার করেছি রেড কালার। রেড কালার দেওয়ার ফলে জায়গাটি দেখো আরও একটু সুন্দর হয়ে উঠছে। তো এটাকেই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে নিজে থেকে এইরকমভাবে তোমরা ছবিগুলিকে তৈরি করার চেষ্টা করো। মনে রাখতে হবে গাছ মানেই যে তুমি শুধুমাত্র সবুজ আর হলুদ কালার দিয়েই পূরণ করতে পারবে এমনটা কিন্তু একেবারেই নয়। এখানে তুমি বিভিন্ন ধরনের কালার দিয়ে তুমি দেখতে পারো যে কোন কালারে আমার এই গাছটি ভালো লাগছে, আর তার সাথে সাথে গ্রামার অনুযায়ী সঠিক হচ্ছে। মানে এমন কোনো আবার কালার দিয়ে বসো না যে কালারটা হয়তো দেখা যাচ্ছে একেবারে ম্যাচ করলো না। এখানে কিন্তু আমি দেখো লাল কালার দিয়েছি। এখানে কিন্তু অনেক গাছের কালার কিন্তু লাল হয়, অনেক গাছের ফুল কিন্তু লাল হয়, তাই না? যেমন কৃষ্ণচূড়া গাছ, সেই গাছের ফুল কি লাল হয়। তো ঠিক একই রকমভাবে বিভিন্ন গাছের কালার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো তুমি এখানে কিন্তু সেই অনুযায়ী নিজের থেকে ভাববে, ভেবে এরকম ধরনের কালারগুলি দিয়ে করার চেষ্টা করবে। আর এই কারণেই আমি তোমাদেরকে বলছি যে এটা এক্সপেরিমেন্টাল কাজ। এই ধরনের কাজগুলি তোমরা যত বেশি বেশি করে করবে তত তোমাদের ভেতর থেকে ভয় কিন্তু কমে যেতে থাকবে। অনেকে তোমরা ভয় পাও যে এখানে এই ধরনের কালার দিলে কি হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার তোমরা যখন নতুন নতুন কালার যখন কোথাও ইউজ করতে যাচ্ছ, সেখানে হয়তো তোমাদের একটা মনে হতে পারে যে এই কালারটা এখানে দিলে কি ভালো লাগবে কি খারাপ লাগবে। কিন্তু এই ধরনের কাজে যেহেতু তুমি এক্সপেরিমেন্ট করছো, সেহেতু এখানে যদি তোমার ভুলও হয়ে যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তুমি কিন্তু নিশ্চিন্তে কাজগুলিকে করতে পারো এবং এই কাজগুলি করে তুমি দেখতে পারো যে কতটা সুন্দর তোমার ছবি হয়ে উঠতে চলেছে বা হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম বিষয়গুলি? তবে মনে রাখবে এই ধরনের ছবিগুলি করার সময় গ্রামার মিস করলে কিন্তু হবে না। অর্থাৎ ছবির যে ব্যাকরণ, সেই ব্যাকরণ যদি তুমি মিস করে বেরিয়ে যাও তাহলে কিন্তু হবে না। ছবির ব্যাকরণ বা ছবির যে গ্রামার, সেখানে কি বলা হচ্ছে যে তুমি যত পেছন দিকে ছবি আঁকতে থাকবে সেই ছবি কিন্তু ততটা বেশি ডিটেলের সাথে হবে না, কিন্তু যত তুমি সামনের দিকে আঁকতে থাকবে সেই বস্তু কিন্তু অনেক বেশি ডিটেলের সাথে তোমাকে দেখাতে হবে। তার কারণ হলো পরিপ্রেক্ষিতের নিয়ম অনুযায়ী তুমি যত বেশি দূরে তাকাবে তত কিন্তু তোমার সামনের অংশ কিন্তু আস্তে আস্তে ঝাপসা হতে থাকবে। কিন্তু তুমি যত সামনে, অর্থাৎ যত তুমি কাছের বস্তুকে দেখবে তত দেখবে তোমার কাছের বস্তুগুলি কিন্তু অনেকটা বেশি ডিটেলের সাথে তোমার সামনে ফুটে উঠছে। তো সেই একই বিষয়টিকেই কিন্তু তোমাকে এখানে মাথায় রেখে কাজ করতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পারছো যে আমি এখানে সামনের দিকের যে বস্তুগুলিকে কালার করছি, সেই বস্তুগুলি দেখো অনেকটা বেশি ডিটেলের সাথে অনেকটা বেশি ডার্ক করে কিন্তু আমি কালার করেছি। কিন্তু একেবারে পেছন দিকে যে গাছগুলিকে করা হয়েছে
সেই গাছগুলি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি লাইট কালার এখানে হয়েছে। তার সাথে সাথে আর একটা বিষয় এখানে খেয়াল করে দেখো, যত সামনের দিকে তুমি ছবি আঁকছো বা এখানে ছবি আঁকা হয়েছে, সেই সামনের বস্তুগুলি কিন্তু তুলনামূলক অনেকটা বেশি বড় হয়েছে পিছনের বস্তুর তুলনায়। তো এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যে কোনো ছবি করছো না কেন, এই যে বিষয়টাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যেটাকে আমরা বলি প্রপোর্শন। অর্থাৎ তুমি যত পেছন দিকে আঁকছো, তুলনামূলকভাবে তোমার বস্তুগুলিকে কিন্তু তুমি ছোট করে আঁকতে থাকবে, এবং যত সামনের দিকে তুমি আঁকছো তত কিন্তু বস্তুগুলিকে তুমি বড় করে আঁকতে থাকবে। অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটি। তো আশা করছি এইটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের ছবিতে এই বিষয়টিকে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে উপস্থাপনা করতে হবে, আর তাহলেই দেখবে তোমার ছবিটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠছে। তো ছবিটি আর কিছু অংশ বাকি রয়েছে, তোমরা যারা এতদূর পর্যন্ত দেখেছো তারা আরেকটু কষ্ট করে পুরো ছবিটা দেখো। আশা করছি তোমাদের ছবিটি অনেকটা বেশি ভালো লাগবে। আর সেই সঙ্গে আরেকটা কথা তোমাদের শেষে জানিয়ে রাখবো, যে এখানে তোমরা যে কালারগুলি দেখেছো সেই কালারগুলি সেম টু সেমই তোমাকে দিতে হবে। যেটা আগেও বললাম, এমনটা কিন্তু একেবারেই নয়, তোমরা নিজে থেকেই কালার দিতে পারো। এবং তোমাদের করা কাজ যদি তোমরা আমাকে দেখাতে চাও, তাহলে আমি আগেই বলে দিয়েছি, ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, সেখান থেকে আমাকে কিন্তু তোমরা তোমাদের কাজগুলিকে দেখাতে পারো। আর সেই সঙ্গে ভিডিওটি থেকে তোমরা কিছু শিখতে পারলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো তাহলে এবার তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। This could be good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? Is there a chance for me